লবণে তিতা লাগতেছে? আমার তো মনে হচ্ছে লবণ লাগেইনি। দেখ, খাওয়ার আগের ওষুধও আছে, আবার খাওয়ার মাঝখানের ওষুধ। আম্মা খালি ভুলে যায়। আমি একটু মনে করে দিচ্ছিলাম যে আম্মা খাওয়ার আগের ওষুধ খাইছেন। হ্যাঁ, আর রুটি আর হচ্ছে সবজি বানানো হয়েছে লাউ দিয়ে। এখন আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম পাড়ছি এত পরিমাণ, আজকে বৃষ্টি বৃষ্টি ভাব, তার মধ্যে ঘুম এত পরিমাণ পাড়ছি। সারা রাত ধরে টিপটিপানি বৃষ্টি পড়ছে। আর ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে। এসে চুলা ধরাই দিছি, রুটির আটা সেনবো লাউ দিয়ে। লাউ রান্না করব কোনো একটা সবজির মতো করে, আমার জন্য রুটি খাবেন, চা খাবো, আর হচ্ছে আটার রুটি সেনবো, রুটি বানাবো। আম্মা উঠে গেছে, আমার চাটা আগে খায়নি। বলা বাচ্চা, এই তো আটা সিদ্ধ করে রাখছে, এখন আটা সেনবো। রুটি ভাজা হয়ে গেছে, এদিকে আমার সবজিটাও হয়ে গেছে, তরকারি। এখন দিয়ে দেবো খাইতে আম্মাকে। খাওয়ার আগের ওষুধও আছে, আবার খাওয়ার মাঝখানের ওষুধ। আম্মা খালি ভুলে যায়। আমি একটু মনে করে দিচ্ছিলাম যে আম্মা খাওয়ার আগের ওষুধ খাইছেন। হ্যাঁ, আর রুটি আর হচ্ছে সবজি বানানো হয়েছে লাউ দিয়ে। এখন ডিমের সাদা অংশ খাওয়া যাবে, খালি ডিম ওই রকম করে পোস্ট করে দেবো, সাদা অংশ। হ্যাঁ, দিব। আচ্ছা, ডিমের সাদা অংশ পোস্ট করতেছি আমার জন্য। এই যে একটুখানি তেল ছাড়া পোস্ট করা হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। ওই ঝাঁজ লাগতেছে। আম্মা আব্বুর জন্য চা নিয়ে যাচ্ছি এখন। এখন নাস্তা শেষ, আর এই যে পানি ভরা হচ্ছে, পনিরটা ফুটাইতে দেব। এখানে থালা বাসনগুলো বের হয়েছে, নাস্তা বানানো শেষ হয়ে গেছে। এখন চা দিয়ে তারপর অন্যদের নাস্তা রেডি করব। ডিম পোস্ট করা হচ্ছে, এখন সবাই রুটি খাবে, আর তার জন্য ডিম পোস্ট করে নিচ্ছি। ডিম ভাজা হচ্ছে নাস্তা আমার জন্য। তোমার আর তোমার মিতা ময়নার। আর চিড্ডাতুলের ইচ্ছা মতো খাবে। চিড্ডাতুল ও কারোর পছন্দ মতো খায় না, ও যা পছন্দ করে নিজে বানা খাবে। কি খাবে দেখো নে, ডিম দিয়ে কি কি করে খায়, শেষ। তাই না যুবা? আবার কেক বানায়, কেক খাইতে পারে না। কি কেক বানায় বলেন? প্যানকেক বানাবো চলো। আজকে আমার কাছে রুটিটা নাকি অনেক মিষ্টি লাগছে, তার জন্য দুইটা খাইছে। সবার কাছে কেমন লাগতেছে আজকে সবজিটা? হ্যাঁ, হোটেলের মতো। ওই যে ওই মশলা দিয়ে বানাইছে, আমাদের হাতের তৈরি করা। হুম হুম, সেই স্বাদ না? আব্বুর আর আম্মার খাওয়া দেখে আমি বুঝতে পারছি। ভাবতেছিলাম ঘুম থেকে উঠে এসে কি রান্না করবো রে বাবা, তাড়াহুড়া করে রুটির আটা সিদ্ধ করি, দেখি আম্মা উঠে গেছে। রুটির আটা সিদ্ধ করার পরে আম্মা উঠে গেছে। ডাল সিদ্ধ দিছি, লাউ সিদ্ধ দিছি দিয়ে, আর আম্মা উঠা মানেই তো নাস্তা দিতে হবে, খিদা লাগি গেছে। এখন টাইম টাইম শোভা আজ কয়দিন পর দেখছেন টেবিলে আসছে। পরীক্ষার জন্য ভিডিওর মধ্যেই আসে না। পড়াশোনার জন্য ভিডিওর মধ্যে আসতেও চায় না, ভিডিওর কোনো আমার সাথে থাকেও না। কি জন্য? ওর খুব পড়ার এখনো করছে আম্মা চলো না ঘুরতে যাই। দেখেন আমার পান্তা ভাত, 3টা কাঁচামরিচ নিয়েছে, একটা পেঁয়াজ নিয়েছে, এখন আমি খাবো।
না অনেক মজা আছে, অনেক স্বাদ এখন পান্তা ভাতটা। পান্তা ভাত আমি শুধু পয়লা বৈশাখে অনেক মজা। অনেক আইটেম করে সেজন্য ভালো লাগে। প্রতিবার বৈশাখে অনেক মজা লাগে আমার। একটা মেয়ে 8 পদের জিনিস দিয়ে ভাত খাই, 15 পদের জিনিস দিয়ে ভাত খাই। ভাত খাওয়া দেখে আমার খুব খাইতে মন চায়। 15 পদ 15 পদ। টিকে খাই টিকে খাই বলে ভাই ভাইয়ের মতো। হ্যাঁ, আমরা মাখানো হয়েছে, এই যে এই মরিচের গুঁড়া দিয়ে মাখাইছি, আমাদের পেঁয়াজের গুঁড়া, সেই স্বাদ লাগতেছে। জুবা আজকে কাজ শুরু করছে, এই যে ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেছে জুবার, এখন শুরু করছে জাল আলমারি পরিষ্কার করা। এই দেখেন জাল আলমারি পরিষ্কার করতেছে বসে বসে। আর আমি রান্না করব এখন। এদিকে রান্না হচ্ছে হলুদের গুঁড়া, এগুলা পুরের জন্য, আম্মার জন্য মুরগির বুকের মাংস রান্না করব। আর এখানে আছে ডাল, ডাল তেলে দিয়ে দিচ্ছি। ডাল ঝোল করে নিছি, ডালে লবণ চেক করে নিলাম, ডাল হয়ে গেছে। এখন আমার তরকারিটা বসাই দেব। এখানে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিই, এদিকে চা চামচ নিয়ে আসি, চা চামচ দিয়ে তেল মেপে দিই। এটা একদম ছোট চা চামচ, কিন্তু দিয়ে দিলাম তেল। আর এখন সুন্দর করে মাংসটা মেখে দেবো, যেহেতু এইটুক মাংস তো আবার মশলা কষানো যায় না, এই জন্য এখন দিয়ে দেব চুলার উপর বসাই বিসমিল্লাহ করে। আর এদিকে আম্মা গোসল করতেছে। আর আমি এদিকে পটল ভাজিটা কেটে নেব, এই যে দেখাই। এখানে মুরগির গিলা কলিজা, ভাবতেছি বাচ্চাদের জন্য রান্না করব। আগে 4টা পেঁয়াজ কেটে নিই, পেঁয়াজ কেটে বটিটা সরাই নিই। বটিটা সরাই নিই, পড়িস না ভাই। রসুনের অতটা প্রয়োজন নেই, একটু পেঁয়াজটা কেটে নিই। আজকে বসে থেকে কাটতে মন চাচ্ছে না, তাই এইভাবে কাটি। একবারে কাটিয়ে আজকে ফ্রিজে যত কিছু আছে সব কিছু বের করা হয়েছে, সেসব দিয়েই খাওয়া হবে। দেখি মাংসের ভিতরে আবার পানি শুকায় গেল। একটু পানি দিয়ে দিই। পানি দিয়ে দিলাম। কোথায়? আজকে আমি ভাবিকে গোসল করে দিলাম, গোসল করা দিয়ে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। আপনি নামাজ পড়বেন এখন? এগুলো এগুলো ঝাড়িছি, ঝাড়ি ও তো হ্যাঁ, প্রথম থেকে পটলটা মাখাই দিই। হুম, একটু মরিচ দিলাম। হ্যাঁ,
না আমার থাকে শক্ত জিনিস খাওয়া যাবে না নাকি? দুই রাখতে আলাদা, না না দুইটা দুইটা আলাদা আলাদা রাখবো দুইটা। না না ভাজাটা খাওয়াই যাবে না, ও ভাজা ভুজি খাওয়া যাবে না। তেলে ভাজা জিনিস। হ্যাঁ যাও, আর তরকারি হচ্ছে আপনার। থালা বাসনগুলো শেষই হচ্ছে না জানো। ও আজকে যে কাজ বাড়েছে আর ইতে এর মধ্যে ফ্রিজের সব জিনিস মাছ দিলাম, এখন অর্ধেক থালা বাসন মাজার পর তখন মাছতে মাছতে আবার গেলাম নিচে। নিচে যাই একটা পার্সেল আছে, ও পাশে আপনি করে দেন, তখন আমার রাগ হয় গেছে। হুম, জোরে জোরে চিল্লাইছি, তুই কর। পুরো মেলা কথা শোনা লাগে চারিদিক দিয়ে। ওই আনতে ভাবে একটুখানি ওই মাখা দিয়ে যাই দি হয়ে যা নিচে কাশি দিছি তো ওই দিয়ে আনা হয়নি। বললাম না যে এখানে একটা ছিল যে ওইটা ও পড়েছে যে পড়তেছে খালি, ওইটা দরকার নাই, কাশিছে ওই দিয়ে পড়া হবে। তোর ঘর তো খোলা আছে না? বিড়ি লাগিয়ে চালের ভাত। এসে লাল চাল, হ্যাঁ তো দেখ এরকম করে রাখলাম। এই মাথা শেষ হবে না। শেষ হয় মাজা? সাদিয়া ভাবি তাকে ঢালতেছে। মাংস দিয়ে পটল দিয়ে রান্না করতে আজকে। ও পটল দিয়ে, হ্যাঁ পটল দিয়ে করছে, ভালো করছে। রোজ পেঁপে পেঁপে দিয়ে ভালো লাগে না আসলে। আজকে একটু অন্যরকম না লাগবে। কালারটা সুন্দর হয়েছে গো, খেতে তেল অনেক ছাড়া মজা মনেই হবে, হচ্ছে না। হ্যাঁ, তেল ছাড়া মনে হচ্ছে না, হাতে কিন্তু মেখে দিছি। কিন্তু আসলে তেল, হ্যাঁ? আসলে তেল ছাড়াই, একদম এক চামচ মেখে দিছি। মানে ভিডিওতে আসলে তেল কথাটা বলে অন্য দিকে খেয়াল করেছে। এই যে হ্যাঁ চামচ। আর এই তরকারিটা খেতে অনেক মজা হবে। মজাই তো হবে। আল্লাহকে ভাবি মুখে 7 দিন ভাবি ঘুমাতে পারছে না, এটাই হলো কষ্ট। ঘুমাতে পারলে কষ্টটা কম হইতো। আসলে অত বড় একটা অপারেশনের রোগী ঘুমাতে পারে না। ঘুমাতে পারে না। এখন রান্না হচ্ছে, আজকে ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, মুরগির গিলা কলিজা এসব দিয়ে রান্না হচ্ছে, আর আমার ভাত রান্না শেষ। তারপর পটলটা ভেজে নেব এই চুলার পাড়ে। ও মা, একটু ভেজে নেব মুরগিটা। আমি মুরগির মাটিগুলা সিদ্ধ করে নিছি, ময়লা বের করে নিছি। এর ভিতর মাংসও আছে। এই মাখানি মুরগির মাংসটুকু দেন, এর ভিতর দিয়ে দেবো। হ্যাঁ, আজকে তরি তরকারি কিছু নাই, আমি টেনশন করতেছি কি করব। মুরগির মাটিগুলো দেখেন সিদ্ধ করে নিছে। এই মুরগির মাটি এখন ভর, ওইটা না ওইটা না, আরেকটা বক্স আছে, ওইটা তো গরুর মাংস দেবো মাখাতে। দেখেন এইসব থাকে। এই মুরগির মাটি এখন যদি হাসে না, ওই যে নীল কালার বক্স, সব দিয়ে দেবো এখন। মাখানি মাংসটুকু দিয়ে দিলাম, মশলা দিয়ে মাখানো। ভাজা মাংসও করতে হবে, মুরগি কিনা লাগবে, বাজার টাকা দিলে। হ্যাঁ, মুরগি কিনতে হবে। এখানে মনে করেন আমি অর্ধেক মশলা দিয়েই ফেললাম, বুঝছেন? এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, আজকে এটা খেতে ভালো লাগবে। আমি তো ফুমে একটু নিচের থেকে হলুদ বের করে দেন। হ্যাঁ,
তাও একটু আমাদের মরিচ দিলাম। হ্যাঁ, ঝাল। আর সারা বুড়ির জন্য তো ই রান্না করতেছে। না, সারা বুড়ির জন্য 4টা চিংড়ি মাছ ভাজা করতেছে। কিচ্ছু খাইনি এখন পর্যন্ত। এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। আজকে একটু অন্যরকমই হবে রান্নাটা, মানে জুবা লাগলো ফ্রিজ পরিষ্কার করতে। আমি ভাবলাম বাজার থেকে বাজার করে নিয়ে আসবো, আর কেমন যেন একটু খারাপ লাগতেছিল শরীরটার মধ্যে, তার জন্য বাজারে গেলাম না। আজকে এসব দিয়েই চলা দিলাম। একটু আদা বাটা দিয়ে দিলাম, রসুন যেহেতু বাটা দিবাই আছে। না, মরিচ তোলা লাগবে না, মরিচ তো আছেই, আমাদের মরিচ আছে না। হ্যাঁ, এই যে আমার বাবার বাড়ির হলুদ, সবাইকেই কিন্তু আমার বাবার বাড়ির হলুদই দিচ্ছি। আবার মা রেডি করে রাখছে, ফোন করতেছে হলুদ আনার জন্য। হলুদের গুঁড়া শেষ হয়ে গেছে, দুনিয়ার গুঁড়া শেষ হয়ে গেছে। আমার আম্মারে হলুদ চাষ করে। এখন আমি কলিজাগুলোও দিয়ে দিলাম। আর পটল ভাজিটা করে নিই। হ্যাঁ, হ্যাঁ, গেল আজকে। সবার পটল ভাজি দেখি মোবাইলে, আর দেখে দেখে খাইতে মন চাই। এই যে আমের জুসটা অনেক মজার, অনেক মজা, খুবই স্বাদ। এখন পটল ভাজিগুলো সুন্দর করে করে নেব। কালকে কার খাবার ভিডিও দেখছি না, খাবারের মেনুতে আছে প্রথমে পটল ভাজি। দেখি তো আমার তখন থেকে খাইতে মন করছে। প্রভা ভিডিওর মধ্যে আসেই না, ফেসবুকে ভিডিও করলেও আসেই না, ইউটিউবের ভিডিওতেও আসে না। একটা ভিডিও ছাড়ছি, এখন কমেন্ট আসছে কি এত মেয়ে দিয়ে ব্যবসা করে, খালি মেয়েক দিয়ে। আমার মেয়েক তো বিয়ে দিব না আমি, আল্লাহ যেদিন আপনার মাথা ঘামাইনি লাগবেই না। সে কথাটা বলবো, নাম দেখবো যে কোন কোন ভাইয়াটা বলছে, কার এত সমস্যা, কোন আপুটা। আসলে আমার মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করতেছে। আজকে কি রান্না করছি দেখেন, পটল দিয়ে মাছ, মুরগি। ভালো লাগতেছে খেতে। পটল আমি 2টা দিই, যদি ভালো না লাগে আমার কাছে তার জন্য। আব্বু বসেন খাইতে, আপনি ওইটা দিয়ে খান, মাংস দিয়ে ডাল দিয়ে। হ্যাঁ, হাতে ইচ্ছা হচ্ছে না। এ কাঁঠালের তরকারি খাবেন না আম্মা? ঘুমা বাড়ছে ভাত। একটা ছোট্ট প্লেট নিয়ে আসেন। এত বৃষ্টি হইলো তাও গরম যাচ্ছে না। গরমের দিন যে গরম কমবে না। আমি এখানে একটু লবণ দিয়েছি, খাওয়া যাবে না? আচ্ছা, খান তাহলে। এটা কাঠের কাটে না? হ্যাঁ, আজকে আমাদের দুপুরের খাবার এসব পাম দিচ্ছে। জানি না আমি। নাগামরিচ নেচে সিদ্ধাতুল, সিদ্ধাতুল ঝাল খাওয়া পছন্দ করে। আছে লেবু, সাথে পটল ভাজা।
এক টুকরা পেঁয়াজ, আর এই যে মরিচ। আর সবাই আজকে আমরা খাচ্ছি। অনেক পছন্দ, কালকে অর্ধেক এই যে এখন আমি খেতে খাইছি, আমি অর্ধেক খাচ্ছি। এটা সেন্টে একটু ভাত খাইতে মন চায়। হ্যাঁ, সম্পূর্ণ খাই না আমরা। দুই হাতে ছিললে ঝাল লাগবে, ঝাল লাগবে। নিশ্চয়ই। না আমি ওইবারও অর্ধেকের বেশি খাইছি। না পারবে ও, ও পারে। ও শিল্পী খেলাম্মার মতো ঝাল খাইতে পারে। মিতা মিতা ভুম্মা শিল্পী খেলাম মা শুধু নাই জাল খায়। খালাম্মার এখন তো ঝাল খায় না, কিন্তু আগে ঝাল খাইতো। কেমন লাগতেছে শোভা? হ্যাঁ, এরকম করে কেটে খালি আর দাঁত আর থাকবি না, না মুখ দাঁত। এই যে এরকম করে কেটে নিতে হয়। কঠিন ঝাল, কঠিন ঝাল, এক কথায় গন্ধে তো আমার একদম মন মাতানো ঝাল। এই যে আমার ঝাল খাই দাও, আমার ঠান্ডা লাগছে তো। বিসমিল্লাহ। যেমন আমার শুকনো মরিচ লাতে লাতে অভ্যাস হয়ে গেছে না, কঠিন ঝাল না, একদম তীব্র ঝাল। তুমি কালকে যদি ভাঙা ওই যে আমার তো লাল না, আমার সবুজ কালার। আমারও সবুজ কালার। জিভে পড়ে গেল রে। আর পুরে নি। আমি এইটুকু নিছি। আমি একটু করে বেশি খাইছি। না আমি যে একটু খাই নি মাখা নিছি একবারে। শোভা আমার জন্য পানি ঢাল, আমার হেকুজে উঠবে। ঠান্ডা পানিটা আরো ফ্রিজ থেকে। খারাপ হলে অল্প আছে। ভাত খাওয়ার পরে এখন দুধ চা বানাচ্ছি। মেজো ফুম্মা আসছে বাসায়, আর এইটা মনে হয় দুধ চার পাতি ইন্ডিয়া থেকে নিয়ে আসছে। আর প্যাকেটটা দেখালে আমাদের ইন্ডিয়ান ভাই বোনেরা বুঝতে পারতেন। বিস্কুট হ্যাঁ ওইটাই ওইটাই, এটা হ্যাঁ অনেক মজাদার। আমি তো মানে আমি চকলেট তো পছন্দ কম করি, বুঝছেন, টেস্ট করি নাই এখন পর্যন্ত। চাটা অনেক মজার। এক আপু বলছেন যে হচ্ছে ইন্ডিয়াতে পার্সেল করা যাবে কিনা। একটু বেশি করে দিলাম, থাকতে থাকতে নি বাইসে তো। এই দেখেন আপনাদের ইন্ডিয়ান বিস্কিট খাচ্ছি আমরা। আর চা পাতি, আম্মা চা পাতি নিয়ে আসছে সেটা। এই চা পাতিটা মানে আম্মা ওখানে ভর্তি ছিল, তখন চা খাওয়া লাগতো, তাই আম্মা যেটুকু বেঁচে গেছে সেটুকু নিয়ে চলে আসছে। অনেক সুন্দর চা পাতিটা, খুবই সুন্দর গন্ধ বের হয়েছে। কিভাবে ছিল তাই সিদ্ধাতুল যা করবে তাই ছাড়াও করবে। সিদ্ধাতুল একটা ফ্রক করছে, ও ফ্রক করবে। ফ্রকের এখন বেল ছিঁড়ে ফেলছে। এখন দেখেন ওই ওই ফ্রকটাই পরার জন্য মিতা দেখো ছিঁড়ে গেছে। না তোমরা যে এ করো দৌড় ঝাঁপ করো যে সেটা না পড়া লাগবে না, পরে ঠিক করে দিচ্ছি। মিতা দেখো, জান দি হ্যাঁ ছেলে পেলে কখন কি লাগবে কি লাগাই দিব। এইটা তোমার পরা লাগবে না তো, অন্যতে পড়া দিচ্ছি এটা। এটা তো আর নাই। তোমার এই জামাটা পছন্দ, তাহলে খালামণি খালামণি শুনি নাও তোমার। ওই ফরাকটা পড়ছে, তোমার এমন ধরনের প্রকারটা আছে দিচ্ছি আমি। খালামণি শুনি নাও, এই এই জামাটা ওর পছন্দ। কি কি করছে তলো তলো, কি কি করছে? আসো পড়তে বসো। তুমি এত অনলাইন করে শিখো কেন না? হ্যাঁ বই নাই। বই নাই তোমার? বই না, কি না চালাক কত দেখছেন, পড়বে না। কিন্তু ফুমা এখন গুছাইতে বসছে সন্ধ্যার পরে। কোনটার পরে? হ্যাঁ রাতের বেলায়। সন্ধ্যার পর রাতের বেলা। আর এত কাপড় থাকতে এক কথা কথা কাপড় কই থাকে, এই জন্য দেখাচ্ছি ফেলে দেন, যেগুলো পরে না খারাপ দেখা যায় সেগুলো ফেলে দেন। না সত্যি ফেলে দেবো সাদিয়া। না আমি অনেক অপছন্দ, এগুলো ভাল লাগে না। ফেলে দেবো, কারণ কি আমি এই এত কাপড় এলোমেলো হয়ে যায়, খুশি লাগে। ফেলে দেন ফেলে দেন। যখন ওই যে ঘর মুছা, আমার মশলা যখন প্যাকেটিং করার শেষে ঘর মুছি না, তখন তখন ঘর মুছার সময় অনেক রকমের ন্যাকড়া লাগে। সারাই দিকে তাকাও। আজকে সন্ধ্যার পরের চেহারা দেখেন। একটু যখনই ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি সারা আমার মাথার কাছে ছুনু লাগায়, ছুনু চাটতেছে। মানে ফুমা আমি একটু ঘুমাইছি, সারা কি করছে জানেন, আমার ছুনু পারছে পায়রি, ছুনু লাগায় হাত দিয়ে চাটতেছে। তাহলে আমার শুনো না, ওইটুকু শুনো আবার নিয়ে আসি নষ্ট করেছে। কি একটা বিপদ, ঘুমা সাহায্য নাই। হ্যান্ড ওয়াশলি চলে যাচ্ছে, হ্যান্ড ওয়াশ সবারটা ফেলে দিচ্ছে। এ কি যন্ত্রণায় পড়ছি বাচ্চাটাকে।
সব বনের বসে দিয়ে আসে। হুম, তুমি আমার কথা আজকে চোখ দেখে মনে হচ্ছে আমি কত বছর ঘুমাইনি। দুপুরবেলা একটু ঘুমাইছি, সারার সিনগুলো দেখাইতে পারিনি, ভিডিও অন করতে পারি নাই। আর এখন রাতের খাবারের জন্য আমরা রেডি করতেছি আলু ভর্তা, পেঁপে ভর্তা হবে আর ডিম ভাজি। আজকে দুপুরে তেমন কিছু রান্না করছিলাম না, তার জন্য না আমাদের বাসায় এবার রাতের বেলা কোনো কিছু না থাকলে ডিম ভাজাটা করতেই হবে। আমরা পানি ছাড়বো দেখবো বিধায় আজকে শুকনা মরিচের ভর্তা হবে, তার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমার জন্য লাল চালের ভাত রান্না করলে ওই রাত লাল চালের ভাতটা কেমন মানে রান্না করে তুলেই শক্ত হয়ে যায়। শক্ত হবার কারণে আমার ওই ভাতটা কেমন লাগে, ওই জন্য আবার গরম করা হলো। বন্ধ করে দিছি, বন্ধ করে দিলাম আমি। আগে ডিম ভাজবো না, আগে ভর্তা করা হয়ে যাক, পানি টানিগুলো ভরে নে। হ্যাঁ তো ওখানে ঠান্ডা করতে দেন। ফ্রিজের পানি খাই খাই অভ্যাস আমার, আজকে সারাদিন মনে হচ্ছে পানি খাইনি। হ্যাঁ এই বাড়ির কি বাড়ি মারার অভাব আছে লোকের? ঠিক আছে, ঠিক করছি না? সারা সিদ্ধাতুল কি অন্যায় করি বেড়াচ্ছে? ভাত কি নরম হয়ে গেছে? না আমার আলু বের করতে অনেক গরম হচ্ছিল তো, তার জন্য আমি ফ্যান ভাত খাবি আর একজন, ফ্যান ভাত খাবে, ফ্যান ভাত। আমার রাতের খাবার খাচ্ছে, এখন আমরা সবাই মিলে খাবো। সারা তুমি এদিকে আসো না, খালি গ্যাস যাই, কেবল দাদু আছে, যাও না। আমার মুখে সব কিছু লবণ লাগতেছে, খাইতে পারতেছে না। আমাদের মুখে স্বাভাবিক লাগতেছে, কিন্তু আমার মুখে লবণ লাগতেছে। হ্যাঁ খাতে পারতেছে না, কি করবে? আগে যেমন ভাত খাইতেন অনেকটা স্বাদ লাগবে এমন মনে হচ্ছে, তাই না? কিন্তু এখন তো এরকম মুখে স্বাদ নাই। তুমি খালি গায়ে ঘুরতেছো কেন বাবা? এই দেখো খালি লবণে তিতা লাগতেছে। আমার তো মনে হচ্ছে লবণ লাগেইনি। দেখেন এই তরকারি লবণের তিতা না, আপনার কাছে বেশি লাগতেছে, তাই না? ভাতের সাথে ঠিক হবে। ডাল দিখান, একটু ডাল দিতে পেট তো ভরা লাগবে, তাই না? আমার সবসময় খাওয়ার আগেও ওষুধ, খাবার মাঝখানেও ওষুধ খাওয়া লাগে, খাচ্ছে এখন।